বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি করছে। পোস্ত তো অনেক সবাই খেয়েছেন, একবার সব সবজি দিয়ে একবার পোস্ত করে খেয়ে দেখবেন, কোনো মশলা ছাড়াই। দেখুন আমি বরবটি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটু একটু মিষ্টি কুমড়ো নিয়েছি, কটা পটল নিয়েছি, একটা চিচিঙ্গা আছে, একটু আলু নিয়েছি, আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এইগুলো আমি সব একসঙ্গে রান্না করব পোস্ত দিয়ে। তেলে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি সর্ষের তেলে। আমি এই সবজিগুলো এখন দিয়ে দেবো সব। দেখুন আমি আলুটা ভাপিয়ে নিয়েছি বলে আলুটা এখন দিলাম না, আলুটা একটু পরে দেবো। এর মধ্যে আমি হাফ চামচ, 4 চামচে হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, আর এই হাফ চামচ নুন দিলাম। নুন যার যার আন্দাজ মতন দেবে। দিয়ে আমি এটাকে এখন চাপা ঢাকা দিয়ে নেড়ে চাপা ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার সবজিগুলো মজে গেছে, কিন্তু আলুটা দিইনি, আলুটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম বলে আলুটা নরম হয়ে গেছে। তাই জন্য আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করবো, তারপরে পোস্তটা দেবো। আমি এই দেখুন সবজিগুলো সব মজে গেছে। আমি এই সবজিগুলো নিয়েছি, আপনাদের যার যার পছন্দ মতন সবজি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এর সঙ্গে যখন পোস্ত বেটে নিয়েছি, পোস্তর সাথে কাঁচা লঙ্কা বেটেছি আর একটু চিনি নিয়ে নিয়েছি, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার সব এই পোস্ত দিয়ে এগুলো মিশানো হয়ে গেছে। এখন এটা আমার পোস্তটা হয়ে গেছে। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া 5 মিশালি সবজি দিয়ে পোস্ত একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন তখন আর কোনো আলু পোস্ত পটল পোস্ত খেতে ইচ্ছা হবে না। তখন ভাববেন যে 5 মিশালি সবজি করি, এতে শরীরে সব রকম ভিটামিন প্রোটিন সব যায়, আর খেতেও কিন্তু টেস্ট। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে সব দিয়েই কিন্তু খেতে ভালো লাগবে। এটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি এই রেসিপিটা সবার ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক দেবেন, তাহলে আমারও খুশি মনে হবে, আমারও ভালো লাগবে।